বিগতকালে শক্তি দিয়া যারা অধ্যত্ত করেছে, জুলুম করেছে মানুষের উপর, তারা আজকে নিজের বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারে না। এটা কেমন সম্মান? এই যে মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া, এগুলো যাদের ছিল, ওদের আগে পিছে পুলিশ দৌড়াইতো, ঠিক না? লাল গালিচার সংবর্ধনা দিত। আর এখন ওই পুলিশই তাদেরকে হ্যান্ডকাপ লাগায় চোরের মতো আদালত উঠায়। যারা বখাটে চুরি ডাকাতি করে তারা অস্ত্র সন্ত্রাসী, আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম সন্ত্রাসী। বাংলাদেশের 1000 বছর আগের ইতিহাস দেখুন, এখন পর্যন্ত কত রাজা বাদশাহ শাসক চলে গেল, তাদের কোনো ইতিহাস নাই। কিন্তু 800 বছর আগে শাহজালাল ইয়ামানি ইতিহাস সৃষ্টি করে গেছে। শাহ ফারহান, শাহ মাখদুম ইতিহাসকে রচনা করে গেছেন। শাহ কারামত আলী জৌনপুরি রাহিমাহুল্লাহ ইতিহাস তৈরি করে গেছেন। তারাই হচ্ছে আসল রাজা বাদশাহ। দুনিয়াতে সম্মান, আখেরাতে মর্যাদা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আসলটা হচ্ছে তাকওয়ার পথে। সুবহানাল্লাহ। প্রায় 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, মাইকম্যান কোন দিক, সাউন্ডটা একটু বাড়বে, ইকো থাকবে না, ডবল না হয়, কানে না লাগে, একটু বাড়াও, পিছনে হরেন দিন। সামনে বিল্ডিং থাকলে আমি কি করব? হয় বিল্ডিং সরাও, নয় মাইক সরাও, একটা তো করতে হবে, সমাধান তো লাগবে। কথা বলেন। যেটা প্রতিধ্বনি হয় ওটা বন্ধ করে দাও, সাউন্ডের একটু বাড়াও, স্পষ্ট আওয়াজ চাই, কম আওয়াজ হোক, পরিষ্কার আওয়াজ। প্রিয় ভাইরা, আমি দুঃখিত, আমি দেরিতে এসেছি। 8:30টায় আসার কথা, এসেছি 9:30টার পরে। আসলে আজকে কুয়াশার কারণে আমার রুটিন সব চেঞ্জ হয়ে গেছে। আজকে আমার প্রথম প্রোগ্রাম ছিল দিনে দাউদকান্দি 12:30 থেকে 2টা। দ্বিতীয় প্রোগ্রাম ছিল দিনে 2:30 থেকে 4টা কসবাতে। কসবা নাকি আখাউড়া? কসবা। কুয়াশার কারণে একটা প্রোগ্রামও যেতে পারি নাই, হেলিকপ্টার ক্যান্সেল। আমি চেয়েছিলাম 2টা প্রোগ্রাম করে মাগরিবের আগে আপনাদের এলাকায় নেমে যাব, সেটা হলো না। আসতে আমার খুব দেরি হয়েছে। আপনাদের পথঘাট খুব খারাপ, এই পথ। আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে এরপর আর ঠিক হয় নাই। এখন কোনো ইলেক্টেড গভর্নমেন্ট দেশে নাই, এটা ঠিক, কিন্তু সরকার বলে একটা কিছু তো আছে, আছে না? এরা কি শুধু বেতন নেয় আর ঘুমায় কি না আমার সন্দেহ লাগে। কোনো কাজ নাই, অন্তত মোটামুটি চলার মতো সড়কের কাজটা হওয়া উচিত ছিল। আমি তো আপনাদের পরামর্শ দিব, গর্ভবতী কোনো মহিলাকে এই সড়কে কুমিল্লা নিবেন না, তাহলে আর হাসপাতাল যেতে হবে না। এতটা অবস্থা খারাপ সড়কের, আল্লাহ হেদায়েত করুক। দ্বিতীয়, আমি আনন্দিত, প্রায় 1 যুগ পর আমি এই দেবিদ্বার শহরে এসেছি, আলহামদুলিল্লাহ। ফেরাউনের উত্তরসূরি এক শয়তান আমাকে দেবিদ্বার আসতে দেয় না। আমি জানতে চাই, আব্বাসী ঠিকই এসেছে দেবিদ্বার, সে কোথায়? তার গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালাইছে, কিছু জেলে, বাকিরা জঙ্গলে। যারা আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় তাদেরকে ডিলিট করা যায় না, স্কিপ করা যায় না।
তাদেরকে হত্যা করা যায়। তারা শাহাদাতকে বরণ করে নেয়, সত্যের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাকে এনেছেন আর সেই জালেমকে বিতাড়িত করেছে, এতে আমি আনন্দিত। ও জঙ্গলে থাক আর জেলে থাক আর ওর মামুর দেশে থাক, ওর কাছে এ বক্তব্য পুষবে ইনশাল্লাহ, ঠিক কিনা? আমি আজকে সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাল্লাহ। ভূমিকায় দুই একটা কথা না বললেই নয়। আপনারা যারা এসেছেন এখানে, আসার পেছনে জাগতিক পার্থিব আর্থিক রাজনৈতিক স্বার্থ আছে কিছু? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে আর আল্লাহর কোরআন থেকে ইলম অর্জন করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না। সেজন্য মাজলিসে বসার সঙ্গে সঙ্গে আমাদের জিন্দিগির সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, এতে আমরা খুশি। একটু পর আমরা সবাই মিলে মুনাজাতে হাত তুলব, এককভাবে না সম্মিলিতভাবে। একক দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মতের ইমানদারদের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। মুআজ্জাম তাবারানীতে একটা হাদিস এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিতভাবে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তাদের হাতগুলোতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মিলিত মুনাজাত জায়েজ না না জায়েজ? পক্ষে হাদিস আছে? যারা বেদাত বলে তারা হাদিস সম্পর্কে অজ্ঞ। নামাজের পরও সম্মিলিত মুনাজাত জায়েজ সুন্নাহ, ওয়াজের পরও সম্মিলিত মুনাজাত জায়েজ এবং সুন্নাহ। তা আমরা যখন দোয়ায় হাত তুলব, আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ হয়ে যাবে, তওবা কবুল হয়ে যাবে, আমরা খুশি। বেজার শুধু শয়তান। বেজার কে? স্পিকার চলে? স্পিকার দুটা বাড়াও। শয়তানকে? শয়তান বেজার। শয়তানের এখন একটা প্রজেক্ট চালু আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা সুযোগ দিব শয়তানকে? আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি, বাস ঠিক আছে, আর ধরো না। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আসুন আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা আয়াত নম্বর 119। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। একটি আয়াতে দুইটি নির্দেশ। কয়টি নির্দেশ? একটি হচ্ছে আল্লাহকে ভয় করো, আরেকটা হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে দুনিয়ায় নগদ 4টা জিনিস দিবেন। কয়টা জিনিস? সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে ইজ্জত,
রাহমাত, কুওয়াত, দৌলত। সুবহান। আর কিছু লাগে? কয়টা জিনিস? প্রথম হচ্ছে ইজ্জত। সকল সম্মান তাকওয়ার পথে। আল্লাহকে যে ভয় পায়, যত বেশি ভয় পায় তার সম্মান তত বাড়ে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে আরেকজন নারী থেকে, অতঃপর বিভিন্ন বংশ এবং গোত্রে তোমাদেরকে বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। ভয়েসকে রেজ করে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝছি শীতে নরম হয়ে গেছে, শীতটা খুব বেশি পড়ে গেছে 2 দিন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ বললেন মুমিনদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, তার মর্যাদা বেশি। সুবহান। ঈমান আনার পরে ইসলামের দৃষ্টিতে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কে আরবি, কে অনারবি, কে উচ্চ বংশের, কে নিম্ন বংশের, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, এগুলোর কোনো মানদণ্ড না। শ্রেষ্ঠত্বের মানদণ্ড তাকওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয়টা জিনিস দিবেন? প্রথম হচ্ছে ইজ্জত, 2 নাম্বার হচ্ছে রাহমাত। যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ায় ঈমান আনার পরে, সৎকর্মশীল হবে ও সুন্দরভাবে জীবনযাপন করবে শরীয়ত মোতাবেক, আল্লাহর রহমত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তার মানে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুত্তাকিন। ঈমান আনার পরে মহান আল্লাহকে যারা অন্তর থেকে ভয় করে সৎ কর্মশীল হয়ে যায়, আল্লাহর রহমত তাদের নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। কটা জিনিস? জোরে গরম করতে হবে। ইজ্জত, রাহমাত, 3 নাম্বার হচ্ছে কুওয়াত। সুবহানাল্লাহ। পাগল ছাড়া পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সম্মান চায় না, শক্তি চায় না। আছে? কথা বলো। পাগল ছাড়া কেউ নাই যে সম্মান চায় না, শক্তি চায় না। এগুলো বন্ধ, ফোন বন্ধ, টোটাল বন্ধ, স্টেজে ফোন, মোবাইল। কিন্তু মুমিনের শক্তিটা আসে আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। কুওয়াত। এই পৃথিবীতে মানুষ শক্তির জন্য 4টা জিনিস তালাশ করে। বস্তুবাদীরা, প্রকৃতি পূজারীরা, তথাকথিত সুশীল সমাজ, প্রগতিশীল আধুনিক মানুষ কয়টা জিনিসের শক্তি খোঁজে? জোরে। ফোন বন্ধ, টোটাল ফোন বন্ধ স্টেজে। মানুষ শক্তি খুঁজে কয় জায়গায়? মানি, টাকা। টাকা যার আছে আমরা মনে করি তার প্রবল শক্তি। আদালত, পুলিশ, জনগণ সব তো তার হাতে, পকেটে। আরেকটা হচ্ছে মাসাল, পেশি শক্তি, এটাও শক্তি। আরেকটা হচ্ছে মিডিয়া, মাধ্যম, সংবাদ মাধ্যম। সাংবাদিকদের পয়সা নাই, পিস্তল নাই, ভয় পায় মানুষ কলমকে, এটাও একটা শক্তি। এটাও। আরে ড্রোনটা বন্ধ করো তো বাবা, আমার কাছে ড্রোন দিয়া লাভ আছে, ওটা পিছে যাও, প্যান্ডেলের বাইরে বহুত লোক আছে, ওদের চেহারাটা ধরো।
মানুষ শক্তি খুঁজে কিসে? এই দিক তাকান না, আপনাকে ড্রোন দেখবেন না আমাকে দেখবেন, এই দিক তাকান। মানুষ শক্তি খুঁজে 4টা জায়গায়: মানি, মাসাল, মিডিয়া। সাংবাদিকরা দেখলে পুলিশও ভয় পায়। কথা বলেন। তবে বলতে আমার সংকোচ নাই, বাংলাদেশে খুব কম সংখ্যক সত্যবাদী আছে যারা বিশ্বাসী, সত্যবাদী এবং আমানতদার। সাংবাদিকতার নামে তারা কলম সন্ত্রাসী হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা বখাটে চুরি ডাকাতি করে তারা অস্ত্র সন্ত্রাসী, আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম সন্ত্রাসী। কোনটা খারাপ? এই জন্য মানুষ সাংবাদিককে ভয় পায়। তবে আমি একটুও ভয় পাই না। আমি মনে করি আমি সত্যের উপর আছি, কি লিখবে আমার বিরুদ্ধে? বহুত লেখছে। এমন কোন একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত 16 বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলে নাই, বলছে। এতে আমার কিছু আসে যায় না। সত্যের উপর অবিচল থাকলে মিথ্যা কিছুই করতে পারে। তো শক্তি খুঁজে মানুষ কয় জায়গায়? মানি, মাসাল, মিডিয়া, আর হচ্ছে ম্যান্ডেট। আর কি? এটা হচ্ছে 4M থিওরি। কি? 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এখানেও মানুষ শক্তি খুঁজে। যেমন জনপ্রতিনিধি, জনগণের ম্যান্ডেট নিয়ে সে সংসদ সদস্য হয়, এটা একটা শক্তি, ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, যার ঈমান নাই,